চোখের বালি। কোন অধিকারে আমার উপর জোর ফেলাচ্ছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। না, ছাড়বো না। ছাড়বেন না তো? ছাড়বেন না তো? দেখি দেখি কেমন না ছাড়ে। তোর যে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে দেখি। হে আয় আয়, এদিকে বসতে দেখি। মা, এরকম ভাবে কি করে কেটে গেল? কতটা কেটে গেছে? ইস, কত রক্ত ঝরছে। আশা, সামান্য কেটে গেছে, এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু হয়নি। কি করে কাটলো মইন? কোথায় গিয়েছিলি? তেমন কিছু নয়, ওই তেপায়ার কোণে হয়তো লেগে। তেপায়ায় লেগে তোর কপাল কেটে গেল? পড়ে গেছিলি নাকি? না মানে হ্যাঁ হ্যাঁ, আসলে অন্যমনস্ক ছিলাম তো, তাই তেপায়া লাগলো না দেরাজে লাগলো ঠিক মনে করতে পারছি না। কোন ঘরে হয়েছে মইন? দিদি জানে? ইস, আপনি একটু দেখে চলতে পারেননি? এ কদিন বড্ড অন্যমনস্ক হয়ে আছেন আপনি। আচ্ছা মাসি, একটু গাঁদা পাতার রস দিলে হতো না? না না, ওসব কিছু লাগবে না। তোমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করে যাবে? একটা কাজ করো, তাড়াতাড়ি গিয়ে আমার ওষুধের বাক্সটা এনে দাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ রে, খুব জ্বালা করছে না? না না, তেমন কিছু নয়, চিন্তা করো না। ওই একটু ব্যান্ডেজ করে রক্তটা আটকাতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। পচুনি, কোথায় গেলি? বাস্কটা নিয়ে আয়। ব্যান্ডেজের গজটা কোথায়? আর ওই লাল ওষুধটা, সেটাও তো দেখতে পাচ্ছি না। একটা কিছু যদি জায়গায় থাকে। পচুনি, পেলি? না মাসি, এখানে তো ব্যান্ডেজের গজটাও নেই আর ওষুধটাও নেই। কি হলো? ঘরের মধ্যে ছিল, কোথাও দাও হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, লাগবে না। তুই একবার এদিকে আয় দেখি। তুই আঁচল দে মইনের কপালটা চেপে ধর, যাতে রক্তটা না পড়ে। আমি বেহারিকে খবর দিয়ে নিয়ে আসছি। আপনি একটু বসুন। না না, সে আমার মনের ভুল নয়। মামা বাবু আর উনি সামান্য মিথ্যে কথা কইছে। একবার বলে গেলেন কুটুম বাড়ি যাচ্ছি, ফিরে এসে বলছেন চাকরি খোঁজে গেছিলেন। এদিকে মা বাবু বলছেন ওনা নাকি থিয়েটার দেখাতে নিয়ে গেছিলেন, কিন্তু কোনো কথাই যে মিলছে না। পুরুষ মানুষরা তাদের বউদের কাছে নিজের কাজকর্মের বিষয়ে বেশি আলোচনা করতে চায় না, তাই হয়তো সমু ওরকম করেছে। কিন্তু উনি যে সামনে বলছেন মা আর মা বাবু নাকি ওনাকে জোর করছেন, ওনাকে নাকি চাকরি করতে গন্ড গায়ে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি তাই হয়, তাহলে মা আর মা বাবু আমাকে সব কথা কেন লুকাচ্ছেন? এমনকি উনি কাল সারা রাত ঘরেও আসেননি, বলছিলেন মা বাবুর ঘরে নাকি ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু এইদিকে মা বাবু যে বলছেন ওনাকে নাকি মা ভাড়ার ঘরে আটকে রেখেছিল। তুমি বিয়ে কথাটা ভেবে নিচ্ছ কেন? হতে পারে ছোট কাকিমা তোমাকে ওখানে যেতে দিতে চাইছে না বলে হয়তো জানতে চাইছেন না। দুদিন আগে মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলেন, কিন্তু তারপরেই মা বাবু কিছু একটা বলেছেন, তারপর থেকে সবাই চুপচাপ। ওনারা সব ঠাড়ে ঠাড়ে কথা বলছিলেন, এমনকি ওনার ব্যবহারও ঠিক লাগছে না। আমার বড্ড ভয় করছে বিহারি ঠাকুরপো। এরকম উনি কখনো করেননি। আমি না ঠিক বুঝেছি বিহারি ঠাকুরপো। শাড়িমা বিশ্বাস আমার আর কোনোদিন ছেলেপুলে হবে না, তাই আবার ওনার বিয়ে দিতে চলেছেন। কিন্তু তা কি করে সম্ভব? আমার বাড়িতে এতজন আছে, আমাদের সাথে কোনো পরামর্শ না করে বিয়ে দেবেন? কথায় আছে লাখ কথা না হলে বিয়ে হয় না। আর তাছাড়া এরকম চোরের মতো লুকিয়ে বিয়ে দেবেন, এটা অসম্ভব বৌঠান, এটা হতে পারে না। আপনি আমাকে বাঁচান বিহারি ঠাকুরপো, আপনি আমাকে বাঁচান। এই সটিন কাটার জ্বালায় আমাকে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে, জ্বলে পুড়ে মরতে হবে। আর আপনি ছাড়া কেউ মেয়েদের দুঃখ কষ্ট বোঝেনি, কেউ তাদেরকে বাঁচাতে আসেনি। বৌঠান, তুমি এরকম ভেঙে পড়ো না।
এটা যদি সত্যি হয় তাহলে আমি দেখছি, আমি আছি প্রতিবাদ করার জন্য। বিহারি সব মনে হয়ে গেছে। কি হয়েছে কাকিমা, তুমি তুমি হাঁপাচ্ছ কেন? তুই তুই আমার সাথে একটু মইনের ঘরে চল বাবা। মহিনদের ঘরে? কার কি হলো? বৌঠান ঠিক আছে তো? চুনি চুনি ঠিক আছে, কিন্তু কিন্তু মইনের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তুই আমার সাথে চল। কিন্তু কখন কিভাবে হলো? পরে শুনিস বেহারি, তুই আগে আমার সাথে চল দেখি। আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি যাও, আমি আমি আমার ঘর থেকে ওষুধ বাক্সটা নিয়ে আসি। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। দেরি করিস না কিন্তু, হ্যাঁ? ছাড়বেন না তো, ছাড়বেন না তো। দেখি দেখি কেমন নাচারে। ওমা, আপনি এরকম উঠে পড়লেন কেন? আবার মাথা ঝুঁকে গেলে রক্তটা বেশি করে বেরোবে। আপনি গিয়ে বসে থাকুন। ও বৌমা, মেজে বউ। ও মা, এই কি হয়েছে তোর? ও মহিন, এটা কাটলো কি করে তোর? হ্যাঁ বৌমা, আমাকে তোমরা জানাতে পারোনি? ও বুড়ো হয়েছে বলে কি আমাকে কিছু জানাবে না তোমরা? মা, আমি যে এখান থেকে নড়তেই পারছি না। ঠিক আছে, মেজে বউ কোথায়? আরে কত কেটেছে দেখো তো। ও মহিন, খুব ব্যথা করছে না রে? আরে পটি বাঁধতে হবে তো। বিহারি কোথায়? বিহারিকে খবর দিয়েছো? মা দেখো, কেন এরকম করছো তুমি? হ্যাঁ, কাকিমা গেছে বিহারীকে ডাকতে, সে এক্ষুনি চলে আসবে। এই জন্য জানো তো, এই জন্য তোমায় কেউ কিছু বলে না। চুপচাপ বসো এখানে। তুমি তুমি নিজে তো কিছু করতে পারবে না, শুধু শুধু সবাইকে অস্থির করে তোলো। আরে অস্থির হবো না, তোর কতখানি কেটেছে সে ধারণা আছে? ও মহিন, কি করে কাটলো রে বাবা? মা, ওনার দেরাজের কোণে লেগে কেটে গেছে। হে রাধা মাধব, ঠাকুর গো, এতদিন পরে তুমি আমার সংসারে একটু শান্তি ফিরিয়ে এনেছিলে। এই মইনের কপালে আবার কি দুর্ভোগ দিলে বলো দেখি। একটু শান্তি থেকে তুমি থাকতে দেবে না ঠাকুর। শুনি ও দিদি, তুমি এ পড়েছো? আমি বেহারিকে বলে এসেছি, সে বাস্কটা নিয়ে এক্ষুনি আসলো বলে। ও মেজবু, আচ্ছা বিনু কোথায় বলো দেখি? বিনু না অনেক গাছ কাছরা খবর জানে, কোন গাছে ওই রক্ত থাকবে না থাকবে সে জানে। তুমি তার একটু খবর পাঠাও দেখি। না থাক, ওসবের কোনো দরকার নেই। মা মা তুমি কেন এসব করছো বলো তো? হ্যাঁ, তুমি তো খুব ভালো করেই জানো যে সব জড়িভুড়িতে আমার বিশ্বাস নেই। দাঁড়াও দিদি, তুমি এত চিন্তা করো না। আমি বরং গিয়ে একটু ওই গেঁদা পাতা বা দুব্বো ঘাস তুলে নিয়ে আসি, থেঁতো করে লাগিয়ে দিলে রক্তটা বন্ধ হবে। মইন, বেহারি যা করছে করুক, আমাদের এটুকু করতে দে। সামান্য পাতা রস বই তো নয়, তুই আমত করিস না। অত কথা কি আছে মেজবু? আমি ওর মা, আমি ওর ভালো মন্দ সব কিছু বুঝতে পারি। সব সময় কি ওর কথা শুনে চলতে হবে নাকি? যাও তো মেজবু, যাও দেখি তুমি। হ্যাঁ দিদি, এক্ষুনি যাচ্ছি। বিহারি বাবু, বিহারি বাবু। আপনি? বিহারি বাবু, শিগগিরই কিছু একটা করুন। মহেন্দ্রবাবুর না কপালটা অনেকখানি কেটে গেছে, খুব রক্ত বেরোচ্ছে। কিছু একটা করুন বিহারি বাবু। এক্ষুনি কাকিমা এসেছিলেন, আর এই ওষুধগুলো নিয়ে আমি সেখানেই যাচ্ছি। কিন্তু আপনি আপনি কি করে জানলেন? বৌঠান বলেছে? না না না, মানে আমি একটু আগে মহেন্দ্রবাবু আমার ঘরে এসেছিলেন। আপনাকে যে কি বলি, উনি কিছুতেই আমার কথা শুনছিলেন না। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিছুতেই বুঝছিলেন না। উনি কিছুতেই আমাকে ছাড়ছিলেন না বিহারি বাবু। কিন্তু অতখানি কপাল কাটলো কি করে? বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে কিছু করিনি। একটু জোরে ঠেলা মেরে না সরাতে গিয়েছিলাম, উনি সামলাতে পারবেন না এই আমি বুঝতে পারিনি। দেরাজের কোনায় লেগে ওনার কপালটা বেশিভাবে কেটে গেল। সর্বনাশ! কি করেছেন কি আপনি? নিশ্চয় মহিন্দা খুব রেগে গেছে। সে আর বলতে, রাগে অপমানে দু চার কথা শুনিয়ে ঝড়ের বেগে বেরিয়ে চলে গেলেন।
আমি অনেকবার বললাম ওষুধ লাগিয়ে দিই, কিন্তু কিচ্ছু শুনলেন না। আমি আমি কি করব বলতে পারেন? এছাড়া যে আমার কোনো উপায়ও ছিল না। পুরুষ মানুষ বলে আমার ওপর জোর খাটাবেন, আর আমি নারী বলে বারবার সেটা সহ্য করব, তেমন ধারা মেয়ে তো আমি নই। অনেক সহ্য করেছি, আর না, ওনার জন্য সবার কাছে আমি বিশ্বাস হারিয়েছি। আমি আর কত ছোট হব আপনি বলতে পারেন? ধন্য আপনার সাহস বিনোদিনী দেবী। মহিন্দার মুখের উপর আপনি যেরকম প্রতিবাদ করেছেন তার জন্য অনেক সাহসের দরকার। আজ থেকে আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেল। কিন্তু মহিন্দা এত সহজে অপমান ভুলে যাবে না। এরপর আপনাকে আরো অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। আপনি একটু সাবধানে থাকবেন। সে পরীক্ষা যদি দিতে হয় তাহলে আমি দেব, কিন্তু তার আগে ওনার কতটা তাড়াতাড়ি সারানোর চেষ্টা করুন বিহারী বাবু। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। তবে আজকে মনে মনে আপনাকে একটা অভিবাদন না জানিয়ে পারছি না। চলি। বড্ড পুরনো হয়ে গেছে আসবাবপত্রগুলো। এই হাঁটাচলা করতে গিয়ে যদি বৌমা হোঁচট খায় তাহলে তো বেপদ রাখতে জায়গা নেই। উফ, যে দিকটা না দেখবো সেই দিকটাই গোল বাঁধবে। না, কালী ভাবছি ওই পুরনো আসবাবপত্রগুলো নকুরকে ডেকে গুদামে দিয়ে আসবো মেজবো, বুঝেছ? এগো মেজবো, এখন তো বেয়ারি এলো নি। দেখো তো ওই কত জায়গাটায় কখন ওষুধ পড়বে বলো দেখি। এখন বৌমার এসে গেলে তাকার কথা, তা না, কেমন একটা বেপত্তি হয়ে গেল। হ্যাঁ রে মই, তুই কি করে আটচল্লিশ বল দেখি, দেড়টা তো চোখে পড়লো নে। মা, দয়া করে তুমি একটু চুপ করবে। এত প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগছে না। ওষুধ নিয়ে আসতে তো একটু সময় লাগবে নাকি? নিয়ে দেখি, এটা একটু লাগিয়ে দিয়ে এবারে। আমাকে দাও মাসি, আমি লাগিয়ে দিচ্ছি। না মা, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছিস, তোরও শরীরটা ভালো না। তুই বস দেখি, আমি লাগিয়ে দিচ্ছি। বস বস, এখানে বস। মা, কাকিমা, দেখি সরো, আমাকে দেখতে দাও। সরো সরো সরো। আমি যাবো, বেহারি এসে গেছে। ও বেহারি, দেখ দেখি কি করতে কি হলো। হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়াও। এ কি, অনেকখানি কেটে গেছে। বৌঠান, একটু জল দাও দেখি, এটা ধুয়ে পরিষ্কার করতে হবে আগে। হ্যাঁ, যাও আস্তে আস্তে নিয়ে এসো, যাও। ও বেহারি, অনেকখানি রক্ত পড়ে গেছে রে, কিছু ভয় নেই তো? মা তুমি চিন্তা করো না, মহিন্দার কিচ্ছু হবে না। ওষুধ আর ব্যান্ডেজ দিলেই রক্ত বন্ধ হয়ে যাবে। এই নিন বিহারী ঠাকুরপো, জল। ভাগ্যিস মাথার পেছনে লাগেনি, না হলে আরো বিপজ্জনক হতে পারত। কেন এসব বিপজ্জনক কাজ করতে চাও মহিন্দা? মানে কি বলতে চাইছোটা কি তুমি বিহারী? বিপজ্জনক মানেটা কি? ও মইন, কি হয়েছিল কি? দেখেছো দেখেছো মেজবো, তখন থেকে আমি জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছে না ঠিক মতো। ও মইন, বল না সত্যি করে কি হয়েছিল? আমার কিছু কিছু লুকোচ্ছিস নি তো? মা তুমি তুমি উতলা হয়েও না। মহিন্দার সাথে আমি রসিকতা করছিলাম। বেহারি, আমরা মুছি নিজেদের জ্বালায়, তার মধ্যে তুই রসিকতা করিস না তো? মা, নকুরকে বিলিতি দোকানে পাঠাতে হবে, একটা ওষুধ আর ইঞ্জেকশনের সিরিঞ্জ আনতে হবে। ওষুধ? আচ্ছা দাঁড়া, আমি দেখছি নকুর কোথায় আছে। বিহারী ঠাকুরপো, উনি ভালো হয়ে যাবেন তো? তুমি একদম চিন্তা করো না বৌঠান, মহিন্দা একেবারে ভালো হয়ে যাবে। ঠাকুর মশাই বলে দিয়েছেন, বিয়ে দিতে হলে কালকের দিনেই দিতে হবে, কাল ছাড়া আর ভালো দিন নেই। আর ওটি বাবু বাড়ির লোকেদেরও কোনো আপত্তি নেই। কিন্তু ফুলু, তুই একটা কথা তো কিছুতেই বুঝতে পারছিস না, বলছি এতগুলো লোকের সামনে দিয়ে তুই সমুকে নিয়ে গোপনে বেরোবিটা কি করে? তাছাড়া সমুর হবু শ্বশুর বাড়ি, তাদেরকে সব কথা তুই খুলে বলে রেখেছিস তো? আরে বাবা, ওদের কথা তুমি বাদ দাও তো, ওদের নিয়ে অত চিন্তা করবার কিছু নেই। মুকুজ্জ পরিবারের সাথে মেয়ের বিয়ে দিচ্ছে, এই আনন্দে যা ঢেই করে নাচছেন। আরে তারা তো চাইছেন কিভাবে ভালো ভালো বিয়েটা মিটিয়ে দেওয়া যায়। সে তো আমি বুঝলাম ফুলু, কিন্তু তাই বলে কালই
কালকের মধ্যে ওদেরকে গোপন করে আমি বিয়েটা দেই কি করে বল দেখি? জি একটা কাজ করো না, কি রে? বাড়ি শুদ্ধ লোককে কালকেটা পাঠিয়ে দাও। কালকেটাও পাঠিয়ে দাও বলি, তোর আর আমার কথায় কি এবাড়ির লোক ওঠে আর বসে? কোথায় পাঠাবি? আর পাঠানোর পেছনে তো একখানা যুক্তি থাকবে নাকি? ধরে নাও না, কালীঘাটে একজন মস্ত বড় সাধক এসেছে, এই কথাটা বড়গিন্নির কানে তুলে দিতে হবে। আর বড়গিন্নি নতুন বৌমার আর নাতনির ভালোর জন্য দৌড়ে 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 কালীঘাট চলে যাবে। শুধু কথাটা সময় মতো বড়গিন্নির কানে তুলে দিতে হবে। বুঝলুম, বড় গিন্নি আর মেজ গিন্নি এদের দুজনকে না হয় কালীঘাটে পাঠানো গেল ওই সাধকের নাম করে, কিন্তু ওই দারোগা নতুন বউ সে তো পিছু ছাড়বে না। তার তো সন্দেহ হলে ঘ্যাট করে ধরবে, তারপর সব কথাকে মইনকে লাগিয়ে দেবে। তখন না 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 দিদি, তাকেও ধরাতে হবে। এমন কিছু একটা বলতে হবে যে বড়গিন্নি মইনের বউকে নিয়ে কালীঘাটে চলে যায়। একটা কাজ করো দিদি, দিদি তুমি ওদের সাথে কালীঘাটে চলে যাও, তাহলে মইনের বউয়ের সন্দেহ হবে না। বাড়ি যেই ফাঁকা হবে আমি অমনি সমুখে নিয়ে বেরিয়ে পড়বো, তারপর শুভ দৃষ্টি মালা বদল সিঁদুর দান করিয়ে নতুন বউকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। দাঁড়া দেখি, মেলা বকবক করিস না, একটু ভাবতে দে কি করে কালীঘাটে যাওয়া যায়। তার একখানা উপায় আমাকে ভাবতে হচ্ছে। ফুলু, কি উপায় বল দেখি? কি উপায়ে যাই আমি, সেইটাই তো আমি কিছু ভেবে পাচ্ছি না। নকুর, 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 ছোট ছোট নকুরকে দেখেছিস? না তো, অমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? যায় বলিস নে, সব বনেশ হয়েছে। মইনের মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। সে কি কথা? কেমন করে, কিসে কাটলো? জানি না, নকুরকে একবার ওষুধের দোকানে পাঠাতে হবে, তাই খুঁজছিলুম। মইনের রক্তপাত এ তো সোনায় সুহাগা। এইবার ছোপ পুষে কোপটা মরতে হবে। কি সর্বনাশ, রক্তপাত? না 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 না, মইনের সময়টা নিঘাত ভালো যাচ্ছে না, কিছু একটা করতে হবে মেজগিন্নি। যা করতে হবে পরে করতে হবে, আগে তো নকুরকে একটু ওষুধের দোকানে পাঠাই। সে হতচ্ছাড়া আবার গেল কোথায়? নকুর, নকুর! এটা দিদি মেঘনা চাইতে জল গো। কেন ফুলু, কেন কেন, কি বুঝলি? বলে গেল শুনলে না? কি রে? মইনের রক্তপাত হয়েছে, একটুর জন্য সে বেঁচে গেছে, মানে কি তার ফাঁড়া কেটেছে। এই খবরটাকে বেশ ওই মাল মশলা মাখিয়ে বড়গিন্নির কানে তুলে দিতে হবে। কালীঘাটে গিয়ে সব শুদ্ধ পুজো দিতে সে বাধ্য। আর মইনের স্ত্রী স্বামীর মঙ্গল কামনায় বড়গিন্নির সাথে গিয়ে পুজো দেবে। ও ফুলু, তাহলে তুই দেখছিস তো যে স্বয়ং মা কালীও চাইছেন যে এ বেটা হোক, সেই জন্য তিনি কিরকম সুযোগ সুবিধা করে দিলেন। ফুলু রে, এ বে না হয়ে যায় নে। জয় মা কালী, জয় মা কালী, কালী কালী ভবতারা, কালী কালী। ব্যাস, আপাতত আমার কাজ শেষ। এবার নকুর ইনজেকশন আনলেই দিয়ে দেবো, তারপর আর কোনো ইনফেকশনে ভয় থাকবে না। ওমা, ও বেয়ারি, আবার কিসের ভয় রে? এই যে তুই বললি ভয়ের কিছু নেই। না না মা, সেরকম কিছু না। আসলে কাটা ছেড়ে হলে বাইরের বালি লাগলে, ধুলোবালি লাগলে সেটা পেকে যায়, শুকোতে চায় না। তাই আমার ডাক্তাররা আগাম সাবধানতা নিয়ে রাখে। আর মহিন্দা, এবার তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। দেখুন না বেহাই ঠাকুরপো, উনি তো সব সময় তাড়াহুড়া করে হাঁটা চলা করেন, সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামেন। আমার তো সব সময় বুক ধুকপুক করে। আর শুধু কি তাই, এ কদিন উনি বড্ড আনমনা হয়ে থাকেন। ওই তো সেদিন আমার চোখের সামনে ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেলেন। এরকম করলে কি চলে? কিন্তু মহিন্দা, ব্যাপারটা কি হলো সেটা তো জানতে পারলাম না। এরকম কাটলো কিভাবে? দেখে যা মনে হচ্ছে এই দাগ কিন্তু সারা জীবন থেকে যাবে। ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। না ছাড়বো না। ছাড়বেন না তো? ছাড়বেন না তো? দেখি দেখি কেমন না ছাড়েন। হ্যাঁ, সারা জীবনে দাগ আমি মনে রাখবো। কি হলো মহিন্দা, বললে না তো? আমিও তো তখন থেকে জিজ্ঞাসা করছি, কিছুই তো বলছেন।
বৌমা শুধু বললো দেরাজে কেটেছে। তো কোন ঘরের দেরাজ কি করে কাটলো কিছুই তো বললো না। তোমাদের ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, কাকিমাকে তো বললাম পুরোটা, এমনকি জনে জনে সবাইকে বলতে হবে? দেখো দেখো, আমার ভালো লাগছে না, তোমরা এখন এখান থেকে যাও। আমার বিরক্ত করো না, আমি একটু বিশ্রাম নিতে চাই। বিশেষ করে আমি ইচ্ছে করে কিছু করিনি, একটু জোরে ঠেলা মেরে না সরাতে গিয়েছিলাম। উনি সামলাতে পারবেন না এই আমি বুঝতে পারিনি। দেরাজের কোনায় লেগে ওনার কপালটা বিশ্রীভাবে কেটে গেল। মহিন্দা, সামান্য এতটুকু কথায় এরকম রেগে যাচ্ছ কেন? তোমার কাছের মানুষ তো তোমাকে এটুকু জিজ্ঞেস করতেই পারে। আর তুমি এমন রাগ করছো মনে হচ্ছে যেন অন্যের গাছে পেয়ারা চুরি করতে গিয়েছিলে আর সে তোমাকে লাঠি দিয়ে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। কি ব্যাপার? তেমন কোনো ব্যাপার নয়। খবরদার বিহারি, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ।